তাহলে তার মানে কি নতুন পথে এই তদন্তের মোড় নেবে বলে আমার স্থির বিশ্বাস। ছাড় পেয়ে যাব বলে যারা নিশ্চিন্তে ছিলেন, আগামীতে তাদের জন্য বিপদের খাড়া ঝুলছে বলে আমার মনে হচ্ছে। কারণ এই যে ইঙ্গিতটা, এই ইঙ্গিতের মধ্যে আমার নিজের ধারণা, গাট ফিলিং বলতে পারে, যে অনেক কিছু জানতে চাইছে বিচার ব্যবস্থা। যে বিচার ব্যবস্থার কাছে যে তথ্য আছে, সেই তথ্যে বিচার ব্যবস্থা, অন্তত হাইকোর্টের বিচার ব্যবস্থা, তারা সন্তুষ্ট নয় বলে আমার মনে হচ্ছে। একদম সঠিক দাবি করেছে, সঠিক দাবি করেছে। কারণ এখানকার প্রশাসন তো কিছু করবে না, আপনারা সবাই জানেন। এরা তথ্য ধামাচাপা দেওয়ার প্রশাসন, তথ্য প্রকাশ করার প্রশাসন তো নয়, এটা ধামাচাপা দেওয়ার প্রশাসন। তাই এত বড় ঘটনা একটা সিভিক পুলিশ করে দিলে একা একাই, এত বড় মাতব্বর, এত বড় সে দিগ্গজ হয়েছে বলে আমার মনে হয়। একা একটা সিভিক এত বড় ঘটনা ঘটিয়ে দিল, এটা আমি কেন, কেউ বিশ্বাস করেন এটা। এবং আপনারা দেখেছেন যে যারা সাইকিয়াট্রিস্ট, যাদের কাছে এই মহিলা, এই আমাদের ঘরের মেয়েটা চিকিৎসা করতে যেত, সেও কিন্তু বলেছে যে আরজি করের হাসপাতালের মধ্যে অনেক অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে চেয়েছিল বলে তার উপর নানা মানসিক নির্যাতন নেমে আসে। তাকে রাতে যাতে ঘুমোতে না পারে, তার সেরকম ডিউটি বন্টন করা হয়েছে, যাতে একটা মেয়ে মানুষ সে যাতে রাত্রে ঠিকমতো ঘুমোতে না পারে। এটা একটা টর্চার, নতুন ধরনের টর্চার, নতুন ধরনের অত্যাচারের কাহিনী শুনলাম আমরা। যে সরকারি দপ্তরে চাকরি করলেও, সরাসরি তোমার চাকরি না খেলেও, সরাসরি ট্রান্সফার না করলেও এমনও ব্যবস্থা আছে যে তোমাকে ঘুমোতেই দিবে না, ঘুমোতে দিবে না, খেতে দিবে না। এরকম ব্যবস্থাও আছে, যেগুলো আমরা মধ্যযুগে হতো বলে শুনেছি। দেখুন, পৃথিবীতে দুটো পেশা আছে, যে দুটো পেশাকে মানুষ ভগবানের সঙ্গে তুলনা করে, বা আল্লাহর সঙ্গে তুলনা করে, বা গডের সঙ্গে তুলনা করে। একটা হচ্ছে ডাক্তার, আর একটা হচ্ছে জজ, বিচার ব্যবস্থা। একসময় শিক্ষকদেরও সে মূল্য ছিল, আজ আর নেই। যেদিন থেকে শিক্ষা বেসরকারীকরণ হয়েছে, গল্প শেষ। যেদিন থেকে স্বাস্থ্য বেসরকারীকরণ হয়েছে, সেই থেকে ডাক্তারদের উপরে ভরসা কমতে আরম্ভ করেছে। কোনো কোনো জায়গায় ডাক্তাররা ডাকাতের ভূমিকা পালন করে, আপনারা জানেন। কিন্তু আজও মানুষ বিচার ব্যবস্থাকে ভরসা করার কারণ বিচার ব্যবস্থা এখনো বেসরকারীকরণ হয়। কিন্তু সেই বিচার ব্যবস্থার মধ্যে কতটা ঘুম ধরেছে, কতটা দুর্নীতি প্রবেশ করেছে। দিল্লির হাইকোর্টের সেই বিচারপতির এই ঘটনার মধ্যে স্পষ্ট প্রমাণিত। তার মানে দমকল যদি না আসতো, আগুন যদি না লাগতো, তাহলে টাকার খনির উৎস আমরা জানতাম। আগুন লাগলো, দমকল এলো, দমকলের পুলিশ দেখলারি এত টাকা ভিজে যাচ্ছে, তার একটা ভিডিও করলো, সবাই জানতে পারলো, সে ভিডিওটাকে ডিলিট করে দেওয়া হয়েছে। যে বিচারপতির কাছে মানুষ বিচারের জন্য যায়, সে নিজে বিচারপতি যদি সে নিজে দুর্নীতিগ্রস্ত হয়, তাহলে সেই বিচারের কাছে মানুষ কিছু আশা করতে পারে না। এটা গোটা বিচার ব্যবস্থার সঙ্গে যা জড়িত, তাদের জন্য একটা বড় প্রশ্ন চিহ্ন রেখে গেল এই এই বার্মার এই ঘটনা, এই দুর্নীতি ঘটনা। গোটা বিচার ব্যবস্থাকে তার জন্য কখনো আমরা অপরাধী বলতে পারি না, পারবো না, এটা ভয়ও না। কিন্তু আলুর বস্তার মধ্যে দু চারটে পচা আলু যে ঢুকছে, এটা তার প্রমাণ। এবং আরেকটা জিনিস ভালো লাগছে, যে বিচার ব্যবস্থার সঙ্গে সঙ্গে তৎপর হয়েছে, তৎপর হয়ে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এবং এটা বলে দিয়েছে হ্যাঁ ক্যাশ পাওয়া গেছে। এই যে এত দ্রুততার সঙ্গে, এত দ্রুত গতিতে, এই তড়িৎ গতিতে যে সুপ্রিম কোর্টের তরফে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, তার জন্য আমরা ধন্যবাদ জানাই। কিন্তু পাশাপাশি অনেক প্রশ্ন তৈরি করে দিল এই বিচারক। দেখতে হবে এই বিচারক তার অতীতে কতগুলো রায় দিয়েছে, সেই রায়গুলোকে পুনর্বার নতুন করে সেই রায়গুলোকে দেখা উচিত যে সেই রায়গুলোর সঙ্গে কোন রকম ভাবে আইনের কোনো কনফ্লিক্ট ছিল কি ছিল না, বা সেখানে কোন রকম মদত এই বিচারপতি করেছে কি করেনি, এটা দেখার নতুন করে প্রয়োজন আছে বলে